Good evening viewers, welcome to my channel. আজকেও কয়েকটা কমন বেঙ্গলি সেন্টেন্সেস তার ইংরেজি কীরকম হবে সেটা তোমাদের একটু বোঝাবার চেষ্টা করছি, দেখো বুঝতে পারো কি না। আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেন্টেন্স লিখেছি, তার মধ্যে একটা পার্ট দেখো সত্যি বলতে কি, তারপরে এই কথাগুলো আসছে। এরকম কথা আমরা প্রায়ই বলতে হয় আমাদের। এই যে সত্যি বলতে কি, এই ইংরেজি যেটা হয় সেটা হচ্ছে টু স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ, সত্যি বলতে কি টু স্পিক দ্য ট্রুথ। আবার অনেক সময় আমরা এটাও বলি সো টু সে, বলতে গেলে। এটা সাধারণত বোঝায় বলতে গেলে। এইবার দেখো, ও দিন আনে দিন খায়, তার মানে ও যেদিন রোজগার করে সেই অর্থেই, মানে তার খুব কষ্টের সৃষ্টে চলে। দিন আনে যেটুকু রোজগার করে, রোজগার খরচের জন্য যা রোজগার করে, দৈনিক যা রোজগার করে সেদিনের খরচগুলোতেই তার কেটে যায়। এরকম ক্ষেত্রে যে ইংরেজিটা হয় সেখানে হচ্ছে সে জীবন ধারণ করে বোঝায় হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। দিন আনে দিন খায়। টু স্পিক দ্য ট্রুথ হি লিভস, তাহলে এইটা ছোটাতার হয়ে যাবে। টু স্পিক দ্য ট্রুথ হি লিভস ফ্রম, সেখানে আমরা বলবো, এখানে একটা কমা হবে, লেখার সময় একটা কমা হবে, বলার সময় থামবো। টু স্পিক দ্য ট্রুথ হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ, রোজ আনে রোজ খায়। ওর তেমন কোনো রোজগার নেই। টু স্পিক দ্য ট্রুথ, রোজগার নেই মানে তার রোজগার কম। টু স্পিক দ্য ট্রুথ হি ডাজ নট হ্যাভ গুড আর্নিংস। EARNING, তার ভালো রোজগার নেই। এটাকে এরকমভাবে বলতে পারি, এরকম বলতে পারি, টু স্পিক দ্য ট্রুথ ডাজ নট আর্ন much. এটাকে অন্যভাবে বলা যায়, টু স্পিক দ্য ট্রুথ হি হ্যাজ এ লিটল আর্নিং। টু স্পিক দ্য ট্রুথ হি হ্যাজ এ লিটল আর্নিং। আবার জোর দেওয়ার জন্য আমরা বলতে পারি, কীরকম বলতে পারি, টু স্পিক দ্য ট্রুথ এরকম বলতে পারি, টু স্পিক দ্য ট্রুথ হি ইজ আর্নিং ইজ ভেরি পুয়ার। আবার ছোট্ট করে বলা যায়, টু স্পিক দ্য ট্রুথ হি আর্নস আর্ন মানে রোজগার করা, হি আর্নস very poor. He earns very poor. He earns poor এর জায়গায় কি বলতে পারি, less. He earns very less.
আবার আরেকটু অন্যরকমভাবে বলা যেতে পারে, টু স্পিক দ্য ট্রুথ, to speak the truth, he has not a handsome earning. এটা আমরা বলতে পারি হি হ্যাজ নট, অথবা এই হি হ্যাজ নটের জায়গায় কি বলা যেতে পারে, কিরকম বলতে পারি, হি ডাজ নট হ্যাভ, he does not have a handsome earning. He does not have a handsome earning. He does not have a handsome earning. এত রকমভাবে আমরা বলতে পারি। তারপরে দেখো, ওকে ছেলেবেলায় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এ ধরনের সেন্টেন্স করতে গিয়ে আমরা প্রায়শই দেখো, কষ্ট ভোগ করা মানে সাফার, অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, সাফার এ লট। হয়েছে, এছে পারফেক্ট টেন্স। আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্রায় সকলে এইটা লিখে বলে ফেলবো, হি হ্যাড টু স্পিক দ্য ট্রুথ, হি হ্যাড টু সাফার এ লট ছেলেবেলায়, ইন হিজ চাইল্ডহুড। হি হ্যাড টু সাফার এ লট ইন হিজ চাইল্ডহুড, এইটা আমরা বলে ফেলি বা লিখে ফেলি। কেন বলে ফেলি? ছোটোবেলায় তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অতীত বলে আমরা হ্যাড ব্যবহার করে ফেলি, কিন্তু এখানে আমরা ভুল করি। যদি অতীতের একটা নির্দিষ্ট সময়ের কথা যদি উল্লেখ করতাম, যে সেই সময়ের আগে তাকে কষ্ট ভোগ করতে হয়েছে, তাহলে আমরা হ্যাড কথাটা ব্যবহার করতাম। কিন্তু এটা কারেক্ট যেটা হবে, হ্যাঁ, টু স্পিক দ্য ট্রুথ, হি হ্যাজ টু সাফার। এ হ্যাড এখানে হবে না, এখানে হবে হি হ্যাজ টু সাফার এ লট ইন হিজ চাইল্ডহুড, এই ইংরেজিটা হবে। কিন্তু যদি অতীতের কথা ভোগ করেছিল, তাহলে যেটা বলা উচিত আমাদের, সেখানে আমরা বলবো হি হ্যাজ টু সাফার এ লট না বলে আমাদের যেটা বলতে হবে, হি সাফার্ড যেটা বলবো, যেটা কারেক্ট হবে, টু স্পিক দ্য ট্রুথ, হি সাফার্ড এ লট। এটা না বলে আমরা বলবো হি suffered a lot in his childhood. He suffered a lot in his childhood. সুতরাং এই হ্যাড বা হ্যাজ, এই কনফিউশন বা এই কচকচানের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই, এবং বলতেও হবে। এখানে যদি হ্যাড বলি, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। হ্যাজ যদি বলি, সেটাও খুব একটা কারেক্ট হবে না। সেটা বলা উচিত, টু স্পিক দ্য ট্রুথ, হি সাফার্ড এ লট ইন হিজ চাইল্ডহুড। এখানে এছি একে বলে যে পারফেক্ট টেন্স করবো, আমাদের করার দরকার নেই। বোঝা গেল? তারপর দেখো, সত্যি কথা বলতে কি, টু স্পিক দ্য ট্রুথ, অথবা সো টু সে, জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি যে কেউ, রাম শ্যাম যদু মধু বা ও সুখের মুখ দেখেনি। এটা কি হবে? তা সেখানেও দেখো, হ্যাজ নট ফেস মানে দেখা, সি দেখা, ওরকমভাবে না বলবো, না বলে আমরা বলবো কি, হ্যাঁ, টু স্পিক দ্য ট্রুথ, হি ডিড নট see good days. He did not see good days জীবনে in his life. এই ইংরেজিটা করব,
কিন্তু এইভাবে যদি আমরা ইংরেজিটা বলি, দেখেনি, এটাকে যদি অতীত বলে ধরে পড়ি, তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা ঠিক হবে না, বলা ঠিক হবে না, এটা ভুল হবে। দেখেনি, জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি। আমরা পারফেক্ট টেন্স করি কোনটা? একটা কাজ শেষ হয়েছে, তার ফল এখনও বর্তমান, এরকম বোঝাতে গেলে পরেই আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। আর এমনি বোঝার জন্য সবসময় এছি, এছো, এছে এইভাবে আমরা ধরে নিই। এখানে দেখো, সে জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি। এবার দুটো ব্যাপার হতে পারে। ধরো, রাম আমার একটা বন্ধু, সে জীবিত আছে, বেঁচে আছে, সেই অবস্থায় আমি বলছি যে সে জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি। তাহলে এই এফেক্টটা এখনও পর্যন্ত বর্তমান। কিন্তু যদি ধরে নেওয়া যায় যে রাম আমার বন্ধু, সে মারা গেছে, বেঁচে নেই, তার সম্পর্কে আলাপ আলোচনা করতে গেলে আমি বললাম যে রাম কখনো সুখের মুখ দেখেনি। সেখানে কি হলো? রাম মারা গেছে, তার আগে যে সুখের মুখ দেখেনি, সেইখানে কিন্তু সেইটার বেলা কিন্তু ইংরেজিটা অন্যরকম হবে। তাহলে আমি তোমাদের বোঝাবার সুবিধা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। রাম একটা ছেলে, বা ও বা সে যেই হোক, সে জীবিত আছে, সে কোনোদিন সুখের মুখ দেখেনি। তার মানে এখনও পর্যন্ত তার ফলটা বর্তমান। আর সে মারা গেছিল, তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললো, আরে লোকটা জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি। তাহলে মারা যাওয়ার আগে সে দেখেনি, সেটা অতীতের ব্যাপার হবে। দুটো ক্ষেত্রে দুরকমভাবে ইংরেজি হবে। দেখো, যদি ধরে নেই যে সে জীবিত আছে, তাহলে ইংরেজিটা হবে জীবিত আছে, সেরকম ক্ষেত্রে আমরা বলবো হ্যাজ নেভার সিন। টু স্পিক দ্য ট্রুথ, হি হ্যাজ নেভার সিন, হি হ্যাজ নেভার সিন এনি গুড ডেজ। এনি বা গুড ডেজ এর মতো, এনি গুড ডেজ। হি হ্যাজ নেভার সিন এনি গুড ডেজ। আর যদি জীবিত নেই, মারা গেছে, তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছি, তাহলে সেখানে বলবো হি হ্যাড নেভার সিন, হি হ্যাড নেভার সিন এনি গুড ডেজ। ব্যাপারটা বুঝতে পেরেছ? আবার দেখো, দেখো, সুখের দিন সুখের মুখ দেখেনি, তার মানে কোনোদিন সে সুখী ছিল না। সেখানে আমরা এই সিন এনি গুড ডেজটা না বলে আমরা যেটা বলতে পারি বা বলা যেতে পারে, হি হ্যাজ নেভার বিন he has never been happy in his life. আর লোকটা যদি মৃত হয়ে থেকে থাকে, তাহলে হি হ্যাড নেভার বিন হ্যাপি ইন হিজ লাইফ। এইভাবে আমরা ইংরেজিটাকে বলব। বোঝা গেল? পরেরটা দেখো, কোনোভাবে কেউ আমাকে সাহায্য করেনি। এখানে আমাকে সাহায্য করেনি আমি যখন বলছি, তাহলে তো আবার মারা যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এটা কি হবে? টু স্পিক দ্য ট্রুথ, নোবডি হ্যাড লিখলেই ভুল হয়ে যাবে, কিন্তু আমি যদি হ্যাড বলি তাহলেই ভুল হয়ে যাবে। হ্যাড লিখলেই ভুল। নোবডি হ্যাজ হেল্পড মি, হ্যাজ হেল্পড মি ইন এনি ওয়ে, এনি ওয়ে। তাহলে টু স্পিক দ্য ট্রুথ, নোবডি হ্যাজ হেল্পড মি ইন এনি ওয়ে। আবার এটাকে কি বলতে পারবো? অন্য কীভাবে বলতে পারি? টু স্পিক দ্য ট্রুথ, নোবডি। দেখো, এখানে আমরা বলতে পারি টু স্পিক দ্য ট্রুথ, এখানে তো বোধ হয়
কেটে যেতে পারে। আমি ওপরে লিখছি, টু স্পিক দ্য ট্রুথ নোবডি এভার, এভার মানে হচ্ছে কখন, এভার হেল্পড মি ইন এনি ওয়ে। নো বডির জায়গায় নো ওয়ানও বলা যেতে পারে, নো ওয়ান এভার হেল্প মি ইন এনি ওয়ে। এটাকে প্যাসিভেও করা যেতে পারে, টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ প্যাসিভেও করা যেতে পারে। আমরা বলেছিলাম যে কোনো কিছু বর্ণনা দেওয়ার সময়, বিবৃতি দেওয়ার সময় প্যাসিভে করা হয়, সেক্ষেত্রে এরকম করা যেতে পারে, কিরম বলতে পারি আমরা, টু স্পিক দ্য ট্রুথ আই ওয়াজ নেভার বিন হেল্পড বাই এনিবডি। আমার জীবন আমাকে কোনোদিন সাহায্য করেনি, টু স্পিক দ্য ট্রুথ আই ওয়াজ নেভার বিন হেল্প বাই এনিবডি ইন মাই লাইফ। যদি জীবনের কথা বলতে চাই, ইন মাই লাইফ। বোঝা গেল? তাহলে আশা করি মোটামুটি জিনিসটা ধরতে পেরেছ। এগুলো বারবার দেখো, একবার দেখে হয়তো বুঝতে পারবে না, অথবা স্কিপ করে দেখো, এক একটা সেন্টেন্সের যেটুকু দেখলে বোঝা গেল আবার স্কিপ করে দেখো। এরকমভাবে দেখলে পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।